একদল মানুষ সব সময় তাদের সেই পুরনো প্রভু ইংরেজদেরকে এবং এদেশের তাদের আরেকটা প্রভু ছিল জমিদার শ্রেণী, তাদেরকে খুশি রাখার জন্য অথবা তাদের প্রেতাত্মাকে খুশি করার জন্য তারা সব সময় এদেশের ইসলাম পন্থা, মুসলিম পন্থা, ইসলাম ও মুসলমান, কোরআন ও সুন্নাহর বিপক্ষে তারা রয়েছে। তেমনই একটি শক্তি সেই সময়ে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিল, বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে তারা সক্রিয় ছিল। তাদের এই উদগ্র ভাষণায়, নোংরা মানসিকতার কারণে সেই সময়ের পুলিশ একটা ডানপন্থী সরকার ক্ষমতায় থাকার পরেও আল্লাহর রাসূলের পক্ষে মিছিলে নেওয়া মানুষের উপর গুলি করতে পেরেছিল এবং আজ পর্যন্ত তার বিচার হয়নি। আমি খুব প্রত্যাশা করব কিশোরগঞ্জের যারা আমাদের বড় ভাই সেই সময় শহীদ আরমানের সাথে মিছিলে ছিলেন, লড়াই ছিলেন, সংগ্রামে ছিলেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবো পুরনো নথি কেটে সেই গুলি করা পুলিশটা আজ কোথায় আছে, তার পরিবার কেমন আছে, তার পরিণতি কি হয়েছে, এটা জাতির সামনে উন্মুক্ত করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস এবং এই আশাবাদ আমি আজকে ব্যক্ত করলাম। যারা শহীদ হয় তারা কখনো মৃত্যুবরণ করে না। এর প্রমাণ হচ্ছে আজ 32 বছর পরে বহু দমন, পীড়ন, অবদমন, জেল, জুলুম, অত্যাচারের পরেও আজকের দিনে এইখানে দাঁড়িয়ে এই কিশোরগঞ্জের তাওহীদ জনতা আবারও শহীদ আরমানকে নিয়ে তারা কথা বলছেন, শহীদ আরমানকে স্মরণ করছেন, এদেশের মানুষকে ইসলাম পন্থার কথা বলছেন, বাংলাদেশ পন্থার কথা বলছেন। সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে এই কিশোরগঞ্জের মানুষ দিল্লি না ঢাকা, ঢাকা বলে চিৎকার তুলছেন, আওয়াজ তুলছেন। এ কথার দ্বারাই বোঝা যায় যে শহীদের রক্ত কখনো বৃথা যায় না, শহীদরা কখনো মৃত্যুবরণ করে না, শহীদরা সব সময় জীবিত থাকেন এবং শহীদদের আত্মা আমাদের অন্তরে অন্তরে বিচরণ করে করে আমাদেরকে জাগিয়ে তোলেন। আমরা যেন দেশ, জাতি, উম্মার প্রশ্নে কখনো আপোষ না করি। এই জন্য আজকে আমি এই শুভেচ্ছা বক্তব্য দিতে দাঁড়িয়ে আমাদের মাঝে দুজন, আমাদের শ্রদ্ধেয় হেদায়েতুল্লাহ হাদী ভাই এবং আমাদের শেখ জাহান ভাই, যিনি এখানে আছেন, শহীদ আরমানের একদম কাছাকাছি ছিলেন, একবার মিছিলের কাছাকাছি ছিলেন। এই ডকুমেন্টারিতে যার সাক্ষাৎকার রয়েছে তারা উপস্থিত আছেন, মাওলানা ইলিয়াস কাসিমি ভাই উপস্থিত আছেন, শহীদ আরমানের ভাই উপস্থিত আছেন, তারা হয়তো কথা বলবেন। আমি আবারও এই দেশ জাতির কাছে একটা অনুরোধ রাখবো যে এই দেশের মুক্তি ইসলাম পন্থায়, এদেশের মুক্তি বাংলাদেশ পন্থায়, এদেশের মুক্তি কোরআন এবং সুন্নাতে। এদেশের মানুষ মুক্তি পেয়েছিল শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির হাত ধরে, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাত ধরে। এদেশের মানুষ মুক্তি পেয়েছিল 360 আউলিয়ার হাত ধরে। এদেশের মানুষ যদি সেই ইতিহাস বলে যায় তাহলে আবারও তাদের জন্য কোনো না কোনো একদিন সেই রোহিঙ্গাদের পরিণতি বরণ হতে পারে, আবারও তারা একদিন অন্য কোনো দেশে উদ্বাস্ত হতে পারে। যদি এদেশের মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সংগ্রাম, 360 আউলিয়ার সংগ্রাম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সংগ্রাম, হাজী শরীয়তুল্লাহর সংগ্রাম, শহীদ তিতুমীরের সংগ্রাম যদি মনে না রাখে, তারা যদি আবারও এদেশের মধ্যে মার্কস পন্থা, বামপন্থা, ইসলাম বিদ্বেষী পন্থার প্রতি তারা মুগ্ধ হয়, তাহলে আবারও আমাদের পরিণতি সেই রকম রোহিঙ্গাদের মতো হতে পারে। জমিদাররা যেভাবে আমাদেরকে অবদমন করে রাখতো, জমিদারের বাড়ির সামনে দিয়ে যেরকম খরম পায়ে দিয়ে যাওয়া যেত না, ছাতা মাথায় দিয়ে যাওয়া যেত না, হয়তো বা আবারও এরকম করে দিন ফিরে আসতে পারে যদি এদেশের মানুষ ইসলাম পন্থা বলে যায়, বাংলাদেশ পন্থা বলে যায়। আমি ইসলাম পন্থা ও বাংলাদেশ পন্থার জয় হোক, ইসলাম পন্থা ও বাংলাদেশ পন্থা এদেশের মানুষের, এদেশের রাজনীতির মূল অভিমুখ হোক, এই আশাবাদ ব্যক্ত করে শহীদ আরমানের আত্মার মাগফিরাত কামনা করে শহীদ আরমানের সাথে যারা ছিলেন তাদের সকলের জন্য শ্রদ্ধা রেখে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।